বর্তমানে আমাদের সমাজে এই ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে ইসলাম নারীর ন্যায্য অধিকার দেয় না। বিশেষ করে শিক্ষিত মহল এবং নারী অধিকার কর্মী যারা নারীর অধিকার নিয়ে কাজ করে তাদের মধ্যে এই ধারণা প্রবল। নারী অধিকার কর্মীরা যেখানে নারীর অধিকার নিয়ে কথা বলেন সেখানে বাধা হয়ে দাঁড়ায় আলেম সমাজ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নারী অধিকার কমিশন গঠন করেছে তার সুপারিশ নিয়েও রয়েছে আলেমদের আপত্তি। শুধু তাই নয়, ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারও একটি নারী কমিশন গঠন করেছিল, যার সুপারিশ বাস্তবায়ন করা যায়নি আলেমদের প্রতিবাদের মুখে। কিন্তু কেন বারবার আলেমদের সাথে নারী অধিকার কর্মী বা নারীদের এই মতবিরোধ তৈরি হয়? কি এর কারণ? ইসলাম কি নারী বিদ্বেষী ধর্ম? ইসলাম কি নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি নারী বিদ্বেষী ছিলেন? আজকের ভিডিওতে কথা বলবো এসব প্রশ্নের উত্তর নিয়ে। শুরুতে কথা বলা যাক নারীবাদ কি, কিভাবে এর উৎপত্তি এ বিষয় নিয়ে। নারীবাদের জনক বলা হয় ম্যারি ওলস্টোনক্রাফটকে। তিনি ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক ও লেখিকা। 1792 সালে তিনি একটা বই লেখেন যার নাম ছিল এ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অফ ওম্যান। এই বইতে তিনি নারীর অধিকার, শিক্ষা এবং ক্ষমতায়ন নিয়ে কথা বলেন। তার এই বইটি নারীবাদের ভিত্তি হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হলো, নারীবাদ কি ইসলামের সাথে সাংঘর্ষিক? কমন সেন্স দিয়ে বিচার করলে কিন্তু তা মনে হয় না। কারণ নারীবাদ যেখানে নারীর অধিকারের কথা বলে, শিক্ষার কথা বলে, ক্ষমতায়নের কথা বলে, ইসলামও কিন্তু নারীর শিক্ষা, ক্ষমতায়ন এবং অধিকারের কথা বলেছে। তাহলে এই দুটোর মধ্যে সংঘর্ষটা কোথায়? ইসলাম এবং নারীবাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্যের জায়গা হচ্ছে, নারীবাদ যেখানে নারী এবং পুরুষের সমান অধিকারের কথা বলে, ইসলাম সেখানে নারী এবং পুরুষের জন্য ইনসাফের কথা বলে। অর্থাৎ ইসলামের মতে সবাইকে তার ন্যায্য অধিকার দিতে হবে, সমান অধিকার নয়। কারণ নারী এবং পুরুষের সমান অধিকারের কথা বলতে গেলে কোনো ক্ষেত্রে নারী বঞ্চিত হতে পারে, আবার কোনো ক্ষেত্রে পুরুষ বঞ্চিত হতে পারে। তাই সর্বোত্তম পন্থা হচ্ছে উভয়ের জন্য উপযুক্ত বা ন্যায্য যে অধিকার রয়েছে সেটা নিশ্চিত করা। একটা এক্সাম্পল দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে। নারীবাদীদের কথা মেনে নিলে নারী এবং পুরুষ উভয়ের জন্য সমান পরিমাণ খাদ্য বরাদ্দ করতে হবে। কিন্তু এটা তো বাস্তবসম্মত নয়। একজন পুরুষের যে পরিমাণ ক্যালোরি লাগে, একজন নারীর সে পরিমাণ ক্যালোরি লাগে না। গবেষণায় দেখা গেছে একজন পুরুষের একজন নারীর থেকে 500 থেকে 600 ক্যালোরি খাবার বেশি লাগে। এখন নারী এবং পুরুষের উভয়ের জন্য যদি সমান বরাদ্দ করা হয়, তাহলে নারীর জন্য সেটা বাড়তি হয়ে যাবে আর পুরুষের জন্য সেটা কম হয়ে যাবে। আবার নারী এবং পুরুষের সমান অধিকারের কথা বলে যদি নারী এবং পুরুষের উভয়ের কায়িক পরিশ্রমে প্রতিযোগিতা লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে কিন্তু কখনোই নারী জিততে পারবে না, বরং সবসময় পরাজিত হবে, পুরুষই এগিয়ে থাকবে। কাজে এটা নিঃসন্দেহে বলা যায় যে পুরুষ এবং নারীর সমান অধিকার নয়, বরং ন্যায্য অধিকার দরকার। বাংলাদেশের নারীবাদীদের সাথে আলেম সমাজের মুখোমুখি অবস্থান হয় তখনই, যখন নারীবাদীরা উত্তরাধিকার সম্পত্তিতে নারী এবং পুরুষের সমান অধিকারের কথা বলে। কিন্তু ইসলামের বিধান অনুযায়ী উত্তরাধিকার সম্পত্তিতে নারী এবং পুরুষের সমান অধিকারের কোনো সুযোগ নেই। কারণ পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর সরল অর্থ হচ্ছে, পৈতৃক সম্পত্তিতে একজন পুরুষ যতটুকু সম্পত্তি পাবে, দুইজন নারী ততটুকু সম্পত্তি পাবে। অর্থাৎ একজন নারী সম্পত্তি পাবে একজন পুরুষের অর্ধেক। এখন এই নিয়ম কি নারীর সাথে অবিচার? মোটেই না। কারণ ইসলাম, এমনকি বাংলাদেশের সমাজ, পুরুষের উপরে সংসার পরিচালনার দায়িত্বভার অর্পণ করে, নারীর উপরে নয়। কাজেই একজন নারীর চেয়ে একজন পুরুষের সম্পত্তি বেশি পাওয়াটাই উপযুক্ত। অন্যদিকে নারী যে সম্পত্তিটা পায় সেটা পুরোটাই তার থেকে যায়, সেই সম্পত্তির কোনো খরচ নেই। কিন্তু পুরুষ যে সম্পত্তি পায় তার পুরোটাই খরচ হয়ে যায়। কাজেই বলা যায় ইসলামের এই বিধান সমান অধিকার নয়, তবে ন্যায্যতার ভিত্তিতে করা হয়েছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নারী বিদ্বেষী ছিলেন না। তিনি সবসময় নারীদের উন্নয়নের জন্য কাজ করেছেন, নারীদেরকে সামাজিক পরিসরে জায়গা করে দিয়েছেন, তাদেরকে উত্তরাধিকার সম্পত্তির হকদার বলে ঘোষণা করেছেন, যা 1400 বছর আগের পরিপ্রেক্ষিতে একটি বৈপ্লবিক অবস্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষ উভয়ের জন্য শিক্ষা গ্রহণকে ফরজ করেছেন। তিনি বলেন নাই শিক্ষা অর্জন করা শুধু পুরুষের জন্য ফরজ, নারীর জন্য নয়, বরং নারী এবং পুরুষ উভয়ের জন্য শিক্ষা অর্জন করা ফরজ। মহানবীর যুগের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো তখনকার নারীরা সামাজিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। ইসলামের যে জ্ঞানের ধারা, সেই জ্ঞানের ধারা অধিকাংশ ক্ষেত্রে নারীদের কাছেরই নেই।
নবীজির স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন মুহাদ্দিস। তিনি প্রচুর হাদিস বর্ণনা করেছেন এবং একজন ফকিহ ছিলেন। তার কাছ থেকে অসংখ্য সাহাবী হাদিস বর্ণনা করেছেন এবং তার অনেক শাগরেদ বা শিষ্য ছিল। নবীজির আরেক স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাও ছিলেন রাজনৈতিকভাবে সচেতন এবং জ্ঞানী একজন নারী। তিনি বিভিন্ন বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিতেন। এছাড়াও মধ্যযুগে সারা পৃথিবীর নারীরা যেখানে অবহেলার শিকার হয়েছে, সেখানে মুসলিম বিশ্বে নারীরা জ্ঞান বিজ্ঞান চর্চায় অবদান রেখেছেন। পৃথিবীর সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়ের একটি হচ্ছে কারাউইন বিশ্ববিদ্যালয়, যা মরক্কোতে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন একজন নারী, যার নাম ফাতিমা আল ফিহরি। বুখারী শরীফের কথা তো আমরা সবাই জানি। সবচেয়ে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রধান রাবী হচ্ছেন একজন নারী, যার নাম কারিমা আল মারওয়াজিয়া। তাকে বাদ দিলে বুখারী শরীফের কোনো সনদই থাকে না। এছাড়াও যুগে যুগে অনেক মুসলিম নারী স্কলার হিসেবে খ্যাতি অর্জন করেছেন, রাজনৈতিকভাবে সক্রিয়তা দেখিয়েছেন, এমনকি রাষ্ট্র পরিচালনা করেছেন। প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর আকরাম নদভী মুসলিম নারীদের জ্ঞান বিজ্ঞানে অবদান নিয়ে একটি বই লিখেছেন, যার নাম আল মুহাদ্দিসাত। এই বইতে তিনি প্রায় 10,000 নারীর কথা তুলে ধরেছেন, যারা ইসলামী বিশ্বে জ্ঞান চর্চায় ব্যাপক অবদান রেখেছেন। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বংশধারা স্বীকৃতি দিয়েছেন নিজের মেয়ের মাধ্যমে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধারা ধরা হয় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদেরকে। মুসলিম সমাজের অত্যন্ত জনপ্রিয় একটি কনসেপ্ট হচ্ছে ইমাম মাহদির কনসেপ্ট। আর হাদিসে এ বিষয়ে কি বলা হয়েছে জানেন? আল মাহদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমাতা। অর্থাৎ মাহদি হবে আমার বংশধর ফাতিমার সন্তানদের মধ্য থেকে। এই হাদিস তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদ সহ অসংখ্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। কাজেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নারী বিদ্বেষী ছিলেন, এটা তো কল্পনাই করা যায় না, বরং তিনি ছিলেন নারীদের প্রথম মুক্তিদাতা। তবে আমাদের দেশে আলেমদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে নারীদের বিষয়ে। তারা অনেক সময় স্থানীয় সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে এমন কথা বলে, যা কোরআন এবং হাদিস সমর্থন করে না। আর কেউ পাঞ্জাবি এবং টুপি পরে একটা কথা বলে দিলেই সেটা যে কোরআন এবং হাদিস সমর্থন করে, বিষয়টা এমনও না। কেউ পাঞ্জাবি টুপি পরলে, দাড়ি রাখলে তাকে আলেম হিসেবে মেনে নেওয়ারও কিছু নেই। ইসলাম নারীকে কি দিয়েছে সেটা জানতে হলে আমাদেরকে দেখতে হবে কোরআন, হাদিস এবং ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাসে নারীর অবস্থান কেমন ছিল, সেটাই হচ্ছে নারীর বিষয়ে ইসলামের প্রকৃত ব্যাখ্যা। কিন্তু এখন যেসব পাঞ্জাবি পরা কিছু ব্যক্তি গায়রতের নামে নারীর নাম উচ্চারণ করতেও ভয় পায়, নাম উচ্চারণ করলেও নাকি তাদের পর্দা শেষ হয়ে যায়, তারা আসলে ইসলামের মধ্যে নাই। যদি তাই হতো, তাহলে আজকে আমরা ফাতিমার নাম জানতাম না, হযরত আয়েশা, হযরত খাদিজার নাম জানতাম না। এদের অবস্থা হয়ে গেছে নবীর চাইতেও বেশি মুসলিমেরা। এটা প্রকৃত ইসলাম নয়। এরা বরং নিজের ভিতরের ইগোটাকে ইসলামের নামে চাপিয়ে দিতে চায়। এদেরকে ইসলামের সাথে গুলিয়ে ফেলা চলবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।